তুলি জিয়াফা আমার ডাকছেন? তুই এত সেজে গুজে আছিস কেন? আজকে না নীল ভাই আইবা শুনলাম, এই জন্য একটু সাজগোজ করছি। নীল আসবে তাতে তোর কি? তুই বাড়ির কাজের মেয়ের মতো থাকবি। আচ্ছা পর সাজবো। টিপ খোল আর লিপস্টিক মোছ। যা মুখে কালি মেখে আয়। আজকে থেকে তুই বাসায় মুখে কালি মেখে থাকবি। দাদি তোমার কিছু লাগবে? আমার কিছু লাগবে, তোকে লাগবে, এদিকে আয়। আজকে আমার একমাত্র নাতি লেখাপড়া শেষ করে আমেরিকা থেকে দেশে ফিরছে, জন্য কিন্তু মজার মজার রান্না করতে হবে। তুমি কোনো টেনশন কইরো না, আমি বুয়ারে সকাল থেকে রান্না করে ঢুকাই দিছি। হ্যাঁ সব ভাইয়ার মজার মজার খাওয়ানো রান্না করতেছে। তোকে আর একটা কাজ করতে হবে, বাজারে গিয়ে ওই ঝুরা ঝুরা ফুলগুলো থাকে না, ওগুলো আনতে হবে। ওগুলো ছিটিয়ে আমার নাতিকে বরণ করবি। যা বাজারে গিয়ে ফুলগুলো নিয়ে আয়। ভাই অনেকগুলো ফুল দিয়ে আমাকে একটা ফুলের তোড়া বানিয়ে দাও তো। সরি স্যার, সব ফুল বিক্রি হয়ে গেছে, দেওয়া যাবে না। সরি সাইডে সাইডে ম্যাডাম আছে। ম্যাডাম আপনি আসছে, আপনার সবকিছু রেডি আছে। এক্সকিউজ মি। আমাকে বলছো? হ্যাঁ আমি আপনাকেই বল। আপনি কি সব ফুলগুলো কিনে ফেলেছেন? জি আমি কিনেছি। আমার কিছু ফুল লাগবে, একটা তোড়া বানানোর জন্য কিছু ফুল দিলেই হবে। আপনার কি খুব দরকার? হ্যাঁ খুব দরকার। ভাই এক কাজ করেন তাহলে, ওনাকে একটা তোড়া বানানোর মতো ফুল রেখে বাকিগুলো সব গাড়িতে উঠান। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা কি আমি জানতে? কেন নাম জেনে আপনি কি করবেন? এখন নাম জানতে চাইছেন, একটু পর নাম্বার চাইবেন, তারপর বলবেন বাসা কোথায়, এটা সেটা আরো কত কি। আরে ভাই ফুলটা ওনাকে দিয়ে দিন। দাদি দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। আমার ছোট্ট নাতিটা দেখছি এখন হ্যান্ডসাম। হাই আল্লাহ, এটা দেখি সেই ছেলে। ওর সাথে তো আমার বাসা আসার আগে দেখা হয়ে গেছে। লায়লা আপু জানলে তোমাকে মেরেই ফেলবে। আরে তুমি কি ইচ্ছে করে দেখা করছো নাকি? আমি না, তুলে কি খবর? ও খাবে না? দাদিমা, তুলিকে ডাকাটা কি খুব জরুরি? একটা কাজের মেয়েকে নিয়ে এক টেবিলে খাবার খাওয়া বিষয়টা কেমন দেখা যায়? ও পরে খেয়ে নিবে না। আগে আমাদের সাথে খেতে খেতে কোনো সমস্যা নাই, এখন তো দিল চলে এসেছে। কিসের ফরমালিটি? আমার দাদি যা বলবে সেটাই। তুলি, জি দাদিমা। তুই এরকম আজব ড্রেসে আসছিস, নতুন বইয়ের মতো মাথায় ঘোমটা দিয়েছিস কেন? বাসায় পরপুরুষ আসছে তো এই জন্য একটু পর্দা করতেছি। কি লাগবে তোমার বলো দাদি? তুই খাবি না আমাদের সঙ্গে? খেতে বসবি না? না না আমি পরে খাইনি মনে, একলা তোমরা খায় না। ঠিক আছে। মেয়েটা আমার হৃদয়ে কেড়ে গেছে। চোখ বন্ধ করলেও তাকে দেখি, চোখ খুললেও তাকে দেখি। এই তুই কি ভাবছিস সকাল বিকাল আমার প্রপোজ করলে কি আমি কইরা যাব? আমার পাঠানো এত সহজ না। কাম ধর, ওঠ বস কর। হাই, কি ব্যাপার এভাবে উল্টো ঘুরে গেলেন যে? আরে তাই তো, আগে উল্টো হয়ে কেন দাঁড়ালাম? উল্টো আমাকে চেনেই না, আমি না একটু বোকা। কি বলবেন বলেন? তো আমরা কথা বলতে আসলে এফিজি, আর উনি যে আসলো কি বলেন বলেন। হ্যাঁ কি দেব। এবার কিন্তু তোর জুতা দিয়ে পিটাবো। যা, আমি তাহলে এখন আসি। শুনেন, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। বলেন। যেদিন আপনাকে দেখেছিলাম না, সেদিন থেকে আপনার প্রতি আমার কৌতূহল জন্মেছে। দেখেন ভাই, আমার প্রতি কৌতূহল রেখে আপনার কোনো লাভ নেই। আপনি আপনার মতো থাকেন আর আমাকে আমার মতো থাকতে দেন। আপনার নামটা কি? তো টুম্পা। টুম্পা। আপনার বাসাটা? বাংলাদেশে। বাংলাদেশের? এই তো হবে এখান থেকে 4-5 কিলো। 4-5 কিলো? 4-5 কিলো হলে তাহলে আপনার ড্রেস আমাদের বাসার ছাদের দড়িতে কিভাবে আসবে? যেখানে ভাগের হয় সেখানে সকাল হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার রাস্তা যান, আমি আমার রাস্তা যাই। হ্যাঁ শুনেন, আপনার ঠিকানাটা বলে যান। বলা যাবে না। তাহলে আপনার নাম্বারটা দিয়ে যান। দেওয়া যাবে না। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ। কিছুই দেওয়া যাবে না ভাই, সরি। তুমি এভাবে পালিয়ে বেরো, তোমার পিছু আমি ছাড়ছি না।